আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা রেসিপি দেখাতে চলেছি, ঝটপট। বাচ্চারা যখন বায়না করে তখন আমরা হাতের কাছে যদি এরকম চকলেট বিস্কিট পাই, তাহলে কিন্তু চকলেট বিস্কিট দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে তোমরা কিন্তু কেক বানাতে পারো, চকলেট কেক। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে মাত্র 10 টাকার চকলেট বিস্কিট দিয়ে তোমাদেরকে আমি চকলেট কেক বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো বাচ্চারা যখন বায়না করে তখন কিন্তু আমরা খুব সহজেই এই কেক বানিয়ে দিতে পারি চকলেট বিস্কিট দিয়ে। মাত্র কয়েক মিনিটে তোমরা এই চকলেট কেকটা বানিয়ে নিতে পারো, কোনো প্রকার ডিম, ওভেন কোনো কিচ্ছু না। তো দেখো, সবার আগে আমি এখানে দুইটা ইয়ো বিস্কিট নিয়েছি আর ইয়ো মিল্ক নিয়েছি, মানে ডেয়ারি মিল্কগুলো। তো এগুলো দিয়েই আমি আজকে তোমাদেরকে চকলেট কেক বানিয়ে দেখাবো। তো চলো এগুলো তাহলে আনবক্সিং করা যাক। তো প্যাকেট থেকে এগুলো খুলে নিচ্ছি। তো আজকে কোনো ডিম, দুধ কোনো কিচ্ছু না, এবং ওভেন কোনো কিছু না, এগুলো ছাড়াই তোমাদেরকে আমি আজকে চকলেট কেক বানিয়ে দেখাবো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো অনেক কষ্ট করে কিন্তু তোমাদেরকে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তোমাদের, তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমি এই বিস্কিটের কোনো কিছুই ফেলবো না, এই বিস্কিটের যে ক্রিমগুলো আছে এগুলোও দিয়ে দেব। অনেকেই হয়তো বিস্কিটের ক্রিমগুলো বাদ দিয়েই কেক বানায়। তো এখন আমি 1 কাপ পরিমাণের এখানে চিনি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে। আমি সব কিছু এখন ব্লেন্ড করে নেব। তো বিস্কিট যেহেতু মিষ্টি আছে আগে থেকেই, তো এই জন্য আমি চিনির পরিমাণটা কমিয়ে দিলাম। তো ডেয়ারি মিল্কগুলো আগে আমি দেব না, এখন এই বিস্কিট আর চিনিগুলো আমি গুঁড়ো করে নেব। তো দেখো, বিস্কিট আর চিনিগুলো আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো এখন একটা সার্ভিং বোল নিয়ে নেব। এটার মধ্যে আমি সবগুলো উপকরণ এখন ভালোভাবে চেলে নেব একটা চালনের সাহায্যে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হচ্ছে বেকিং সোডা। তো এগুলো আমি খুব সুন্দরভাবে চেলে নিয়ে সবগুলো উপকরণ হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তো তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডার, তো আমি এখন পানি অ্যাড করতেছি। তোমরা চাইলে এখানে দুধও অ্যাড করতে পারো, গরুর যে লিকুইড দুধটা থাকে সেটাও। অথবা তোমাদের যদি হ্যান্ড ব্লেন্ডার বা হ্যান্ড উইস্ক কিছুই না থাকে, তোমরা কিন্তু চামচের সাহায্যে এই কাজটা করে নিতে পারো। তো দেখো, এখন আমি ডেয়ারি মিল্কটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ড্রাই হয়ে গেছে এই ব্যাটারটা। তো দেখো, আমার ব্যাটারটা একদম কিন্তু ঠিকঠাক। তো এটা এখন আমি কেক বানাবো। তো দেখো, এখানে একটা আমি 1 পাউন্ড কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি ভিতরে কাগজ কেটে দিয়ে দিয়েছি। তো এখন আমি ব্যাটারগুলো এটার মধ্যে ঢেলে দিচ্ছি। তো ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি ভেতরে যাতে না কোনো বাতাস থাকে, বাতাস থাকলে কিন্তু কেকটা ফুলবে না ভালোভাবে। তো দেখো, এদিকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তোমরা যদি স্ট্যান্ডটা যদি তোমাদের না থাকে, তোমরা ওখানে কিন্তু নিচে একটা পেপার দিতে পারো, মানে খাতার যে কোনো পাতা কেটে দিতে পারো। তো প্রেসার কুকারের সাইডে যে ঢাকনার সাইডে যে রবারটা ছিল সেটা খুলে নিলাম, উপরে সিটি দেওয়া যে ইয়াটা আছে সেটাও খুলে নিলাম। নিয়ে এখন আমি এটা গ্যাসের চুলায় বসিয়ে দেব। তো সিটি মারার ওটা খুলে নিতে হবে, তা নাহলে কিন্তু এটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো, এদিকে গ্যাসের চুলা জ্বালিয়ে দিলাম। তো অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মধ্যে রাখতে হবে, তা নাহলে কিন্তু কেকটা পুড়ে যাবে। আর এটা বেক হতে 20 থেকে 25 মিনিট সময় লেগেছিল আমার। তো তোমাদের কম বেশি লাগতে পারে। তো আমি প্রথম এই কেকটা বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি অনেক কেক বানিয়েছি কিন্তু প্রেসার কুকারে কখনো বানাইনি। তো আমি আজকে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, 20-25 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা খুলেছি, কিন্তু এই কেকটার এই অবস্থা হয়েছে।
কারণ এই ডেয়ারি মিল্কটা দেওয়া যেত না, কারণ ডেয়ারি মিল্কটা দেওয়ার কারণে কেকটা হচ্ছে একটু গলে মানে গলা গলা টাইপের হয়েছে। কিন্তু তারপরে মাশাআল্লাহ খেতে অনেক সুন্দর হয়েছিল এবং দেখতেও অনেক সুন্দর হয়েছিল, একদম চকলেট কেকের মতো। এই দেখো, কোনো কোকো পাউডার, কোনো ডিম, কোনো দুধ ছাড়াই কিন্তু এই কেকটা আমি বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিবে। তো নিত্য নতুন আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি, তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট করো ইনশাল্লাহ আরও বেশি সুন্দর সুন্দর তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। এটা কেকটা এতটাই ড্রাই আর এতটাই সফট হয়েছিল যা কি বলবো, দেখো একদম কেনা কেকের মতো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।